ভালো খাবার, মায়ের জন্য নতুন কাপড়। কিন্তু পরক্ষণেই তার মায়ের কথা মনে পড়ল। আলী, আল্লাহ সৎ লোকদের ভালোবাসেন। যা তোমার নয়, তা তোমাকে কখনোই শান্তি দেবে না। সে বুঝতে পারল এই মানিব্যাগটি তাকে অবশ্যই ফেরত দিতে হবে। সে আবার মানিব্যাগের ভেতরে দেখল এবং আব্দুল করিম নামে একটি কার্ড পেল, সাথে একটি ঠিকানাও লেখা ছিল। আর কোনো কিছু না ভেবে আলী সেই ঠিকানার দিকে হাঁটতে শুরু করল। সে একটি বড় এবং সুন্দর বাড়ির সামনে এসে পৌঁছাল। করিম সাহেব নামের একজন দয়ালু চেহারার লোক দরজা খুললেন। আলী কিছুটা নার্ভাস হয়ে বলল, চাচা, আমার মনে হয় এটা আপনার। সে মানিব্যাগটি বাড়িয়ে দিল। করিম সাহেব তো অবাক। তিনি মানিব্যাগ হারিয়ে খুব চিন্তায় ছিলেন। তিনি হাসিমুখে বললেন, ধন্যবাদ বাবা, তোমার হৃদয় সত্যিই খুব সৎ। তোমার নাম কি? তার সততার পুরস্কার হিসেবে করিম সাহেব আলীকে একটি ছোট থলেতে কিছু মুদ্রা দিলেন এবং তাকে স্কুলের পরে তার বাগানে কাজ করার প্রস্তাব দিলেন। তিনি আলীকে বললেন, আল্লাহ সততার পুরস্কার বিভিন্নভাবে দেন। আলী খুশিতে দৌড়ে বাড়ি ফিরল। সে তার মাকে টাকাগুলো দিয়ে পুরো ঘটনা খুলে বলল। মায়ের চোখ গর্বের অশ্রুতে ভরে গেল। তিনি আলীকে শক্ত করে জড়িয়ে ধরে বললেন, দেখেছ বাবা, সততাই সবচেয়ে বড় সম্পদ। সেই দিন থেকে আলী করিম সাহেবের বাগানে কঠোর পরিশ্রম করত এবং পড়াশোনাতেও মন দিয়েছিল। সে কখনো সেই শিক্ষা ভোলেনি, সত্যবাদী ও সৎ থাকলে আল্লাহর পক্ষ থেকে এমন রহমত আসে যা যে কোনো পরিমাণ অর্থের চেয়ে অনেক বেশি মূল্যবান।